দেখো যে একটা আছে দেখি তা R1 মান 40 ওহম, R2 4 ওহম, ঠিক আছে, R3 16 ওহম। এই যে তোমার যে যেটা টানটা, এটা এটা কইছে এটা বর্তনীর মানে কি তা জিনিসটা তোমার বন্ধ অবস্থা যদি থাকে, চাবি যদি এর ক্ষেত্রে যদি বন্ধ অবস্থায় থাকে, বর্তনীর তুল্য রোধ কিতা হইব, তাইলে বর্তনী মানে মেইন কথা হইলো বন্ধ তাকি গেলে তোমার কিতা জিনিসটা এদিকে যাওয়া আসা জিনিসটা এই জন্য করতে পারে, ঠিক আছে, নাহলে জিনিসটা যেটা এর বর্তনী লাগি থাকে। আর যদি বর্তনী খোলা থাকে যে মানে এই যে টানটা হইলো তোমার বর্তনী বিচ্ছেদ, মানে এটা হইতে পারে যে তোমার বর্তনীটা বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক আছে, বর্তনী জিনিসটা মানে পরিবর্তনের যেটা। তো দেখো ছবি বন্ধ অবস্থায় বর্তনীর তুল্যরোধ কত হইব নির্ণয়, ঠিক আছে, তার RS প্রাইম। এখানে যদি আমি এটা RS এর ক্ষেত্রে দেখা গেছে যে এখানে দেখো এবার সিম্পল এটা ম্যাথ যদি আমার এরকমভাবে হয় 3 মার্কের লাগি যে রোধ কত হইব, তাইলে এখানে RS প্রাইমের R1 মান হইল 40 এবং R2 মান হইল 60, এটা শ্রেণীতে আছে। এবং RPটা দেখি আমি কিতা, এখানে আমি একসাথে যে 1/R1 = 1/R2 এভাবে না হই, আমি একসাথে মেইন সূত্র মনে রাখবো যে সমান্তরাল তাহলে R4 উপরে R4 R5/R4 + R5, অর্থাৎ উপরে গুণ উইব আর নিচে যোগ উইব, দ্যাটস ইট, শেষ। এটা আমি আগে ভিডিওর মধ্যে ওরম আছে, এটা পাইছিলাম যে 120/R/120 + R, এটা এরম টাইপের সমান্তরালের ক্ষেত্রে সমবায়ের ক্ষেত্রে। তো R4 হইলো তোমার মান হইলো তোমার R4 মান হইলো তোমার 150, ঠিক আছে, 150। আর তোমার 150 বলতে 150 না, R4 মান একসাথে হইছে, R4 মান হইলো 15, R5 ওর মান হইলো তোমার 10, তাইলে গুণ হইলে আমার 150। এবং R4 এর মান 15 প্লাস কিতা 10 হইলো আমার 25। তো ক্যালকুলেশন হইলে আমার 6 ওহম মান পাইলাম, ঠিক আছে। ওখানে কইছে যে বন্ধ অবস্থায় পড়ছেন তুল্যরোধ কত হইব, যদি এটা বন্ধ অবস্থায় থাকে, তাইলে আমার যদি বন্ধ অবস্থায় থাকে তাইলে আমার যে সমান্তরাল এবং আমার যে সমান্তরাল বা সমবায় যেটা মান পাইছি, সমান্তরাল সমবায়ের মান যেটা পাইছি এবং সমান্তরাল সমবায়ের মান যেটা পাইছি, এবং এই যে আমার এখানে দেখো এখানে এর বন্ধ অবস্থায় কথা কইছে, তো সমান্তরাল অবস্থায় আমার যে R3টা আমার কীভাবে এর দিকে আছে না তুল্য রোধটা, মানে রোধটা যেটা জিনিসটা, এবং এটা যাওয়ার পরে এটা গেছে তো R3 এদিকে আছে 16, এবং R4 R5 তো আমি সম্পূর্ণ যেগুলো ক্যালকুলেশন হইয়াই তো সমান্তরালভাবে ক্যালকুলেশন 6 মান পাইছি, তাইলে এটা এখন সমান্তরাল, তখন এটা তো আমি বন্ধ করি, তাই মানে এই যে বর্তনীটা লাগাই দিই তো এটা আমার সমান্তরালভাবে তো থাকবো না, মানে শ্রেণীতে থাকবো না, যদি আমি এই যে পরিবর্তনটা যে তারের যে পরিবর্তনটা যদি আমি লাগাই রাখি দিতে তো আমার এটা শ্রেণীতে থাকবো, মানে একসাথে যার উপর নিচ নাই, ঠিক আছে। তাইলে জিনিসটা দেখা যায় যে আমার 16 প্লাস যেটা আমি সমান্তরাল পাইছি, এটা 6টা যোগ করলে আমার 22 মান পাইলাম, এটা আমার কিতা শ্রেণীতে থাকবো। এবং আবার সমান্তরাল ক্ষেত্রে দেখা গেছে যে যে আমার সেম যে এই সেমের মান হলো 22, দেখা গেছে যে এই যে তোমার যে শ্রেণীতে যেটা পাইছি, শ্রেণীতে যেটা RS প্রাইম এটার মান পাইছি সম্পূর্ণ ক্যালকুলেশন হইরা, এটা যদি আমি সমান্তরাল হইলো এটা আমার 22, এবং এটা 44 পাইছি হইলো কি এই যে আমার আগের যে শ্রেণীতে যেটা আসলো, ঠিক আছে, ওটা RS প্রাইম শ্রেণী একটা, এবং RS প্রাইম সক্রিয় শ্রেণীতে দুইটা গুণ করলাম, এটা সম্পূর্ণ ক্যালকুলেশন, এটা ওইগুলো আমার মানে এটা হইলে সম্পূর্ণ ক্যালকুলেশন করছে সম্পূর্ণ উপরের শ্রেণীতে এবং সম্পূর্ণ নিচের শ্রেণীতে বন্ধ অবস্থায় আর কি এসের যেটা বর্তনী তারটা সম্পূর্ণ শ্রেণীতে ওইটা পরে পরবর্তী আমার সমান্তরালে কনভার্ট করছে, দ্যাটস ইট, এটাই। তো 22 পাইলে এবং 44 পাইলাম, নিচে 22 যোগ 44, ক্যালকুলেশন আমার 14.67 এবং ওর মান পাইল। এখানে অভ্যন্তরীণ রোধ তোমার আর এর মান আছে স্মল লেটার যেটা 1 ওহম, ঠিক আছে, তাই 1 ওহম যেটার মান আছে, বুঝছো কিতা করছি। এবং যেহেতু কইছে এটার সাথে এটা যুক্ত আছে, যেহেতু আমার বন্ধ অবস্থায় কইছে খোলা নাই, তো খোলা অবস্থায় তাহলে তো আমার এটা আলাদা আলাদা হইলো না, এটা তার সাথে আমার এটা এরকম যোগ হইলো আনে, ঠিক আছে। তো যেহেতু অভ্যন্তরীণ এটা যোগ করা লাগবে, যেটা মান পাইছি আমি সম্পূর্ণ ক্যালকুলেশনে যেটার মান পাইছি এটার সাথে অভ্যন্তরীণ যোগ করে আমার কাঙ্ক্ষিত মান যেটা দাঁড়াইছে যদি আমার বর্তনী বন্দোবস্ত থাকে 15.67 আমাদের শেষ, এটাই। তো 2 নম্বর কোয়েশনে হয়েছে যে চাবি খোলা অবস্থায় বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত হবে তা নির্ণয় করো। যদি খোলা অবস্থায় যদি খোলা অবস্থায় তাই বর্তনী আর মূল প্রবাহ মাত্রা যদি খোলা কিতা মানে যে যেরকম আগে যেরকম আছে ওই যে এই যেটা যেরকম খোলা আছে এসের বর্তনীটা এটা যদি থাকে, ঠিক আছে, এটা যদি থাকে
এটা যদি থাকে তাইলে এটা আমার প্রভাব মাত্রা কতটুকু হইব, ঠিক আছে। তাইলে আমার আই ইজিক্যাল টু ইকুইবিলিটি, ঠিক আছে। ইকুইবিলিটির মানে হইলো মূল তড়িৎচালক শক্তি যেটা যেটা, আর হইলো তো মোট রোধ আর কি, মোট রোধ জিনিসটা ইকুইবিলিটি যেটা জিনিসটা আমি সূত্র এটার মধ্যে পাইলাম। এটা বি বাই আর হয়, ঠিক আছে। এটা ই বাই আরও দেওয়া যায়, বি বাই আর দেওয়া যায়, তড়িৎচালক শক্তি তড়িৎ বিভব শক্তির সমস্যা নাই, একই হইব, ঠিক আছে। তাইলে ইর মান এখানে আমার কিতা পাইছি দেখো ইর মান পাইছি আমার নয়ের মান দেওয়া, এবং আর এর মান মুট্রুদ যেহেতু হইছে, এবং মুট্রুদ যেহেতু হইছে আমার অবশ্যই দেখো শ্রেণীতে আমার R1 R2 হলে 44 রানি, শ্রেণীতে জিনিসটা হলে 40, R1 হলো 40 এবং R2 সাইড কইছে, কারণ কই কিতার লাগে R1 এবং R2 আমার নেওয়া লাগবো এবং R3 নোয়া লাগবো, কারণ কইছে খোলা অবস্থায় বর্তমান মূল প্রবাহ মাত্রা, বিশেষ করে খোলা অবস্থায়, তাই খোলা অবস্থা হইলে দেখা গেছে যে R3টা নানির আমার এটা যেহেতু আমার খোলা অবস্থা আছে, এটাও তো মানে তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কারেন্ট এটা মানে এখানেই শেষ হয়ে যায়, মানে কারেন্ট আর যাইতে পারে না, এখানে এটা R3টা ব্যবহৃত হইছে না। নাইলে আমার যদি এটা ওরম হইল নে যে R1 R2 এটা শ্রেণীতে রাখা আমার R3টা আমি সমান্তরাল ক্যালকুলেশন এটা শ্রেণীতে পড়ে সমান্তরালে আমি কনভার্ট করলাম, বাট এটা যেহেতু আমার খোলা অবস্থায় হয়েছে দিকে এই তারটা বর্তনীটা আমার শেষ হয়ে গেছে, কারেন্টটা আর গেছে না, এখানে ওটা আমার 40 এবং 4 আমার শ্রেণীতে থাকে, এবং অবশ্যই একটা অভ্যন্তরীণ রোধ একটা আছে, অবশ্যই সবসময় অভ্যন্তরীণ রোধ এটা থাকবো। তো এটা যোগ করলে আমার মান কাঙ্ক্ষিত 45 পাই, তো এটা ক্যালকুলেশন আমার কাঙ্ক্ষিত আমার অতটুকু প্রবাহমাত্রা মান পাইলাম 0.2 এম্পিয়ার প্রবাহমাত্রা পাইলাম, শেষ। সরি, বুঝতে পারছো। তো চাবি এস বন্ধ অবস্থায় বর্তনীর মূল প্রবাহমাত্রা হতো, এখন তো খোলা অবস্থায় পাইছি, এখন বন্ধ অবস্থায় কিতা, ঠিক আছে। এখন দেখো তো সেম আগের জিনিস 9 যেটা মান আমি আছে ইর মান যেটা, এখন আর ইকুইবিলিটির মান আমার কি তা ও তো ফোনদমে 6-7 কীরকম, ও যে আমি আগের একটা ও যে 1 নম্বর মানে পাইছি না নিজে এস বন্ধ অবস্থায় বর্তমান তুল্যরোধ কিতা, এই অংশ এই কাঙ্ক্ষিত মানটাই আমার এখানে আর এর মান আর ইকুইবিলিটিটা মোট রোধ যেটা অংশ বইব। এখন কথা হয়েছে যে এখানে তো আমার ইজিলি আছে যে জিনিসটা আগে করে দিয়েছে দেখে ইজিলি বয়াই দিতে পারছি, কিন্তু এটা যদি কয় যে এটা দেখো তোমার দুইভাবে যদি আমার হয় যে চাবি এস বন্ধ অবস্থায় বর্তনীর তুল্যরোধ কত এবং এর প্রবাহ মাত্রা কত, ঠিক আছে, দুইটা এখন ইকুয়েশন করা যায়। তো এবার যদি আবার এরকম যদি হয় যে তুল্যরোধের মান হইলই না, যদি কয় এসে এটা চাবি এস বন্ধ অবস্থায় বর্তনীর মূল প্রবাহ মাত্রা কত, জাস্ট যদি কয় শুধু মূল প্রবাহ মাত্রা হতো, তাইলে আমার আগের যেটা যদি এটা ক্যালকুলেশন ম্যাথ ক্যালকুলেশন করা লাগবো শ্রেণীতে সমবায় এগুলো ক্যালকুলেশন কইরা হারে মান বার হইরা দেন তোমার এই সূত্রের প্রবাহ মাত্রা বইয়া এটা করা লাগবে, এটা সাইন মার্কের এরকম ম্যাথ থাকবো আর কি, ঠিক আছে। তো ক্যালকুলেশন অত আমার এম্পিয়ার মান পাইলাম, শেষ। তো এখন দেখো যে এখন ওই যে চাবি এস খোলা অবস্থায় R1 ও R2 এর প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, ঠিক আছে। এটা সাইন মার্কের অংশ ওই এস হলো খোলা অবস্থায় আছে, ঠিক আছে, কোনো খোলা অবস্থায় রাখছে বন্ধ নাই, যেটা মানে উদ্দীপক যেটা আছে R1 ও R2 এর প্রত্যেকের দুই প্রান্তের মানে R1 আর R2, ঠিক আছে। এখানে দেখো R1 এবং R2 এইদিকে R1 এবং R2 দুপার থেকে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে মানে বিভব, তাইলে আমি এটা আলাদা করি বর্তনীটা। R1 হলো 40 ওহম, এখানে বর্তনীর কথা যেহেতু হয়েছে বিভব পার্থক্য, এখানে একটা বিভব পার্থক্য R1 এর ক্ষেত্রে এখানেও এই সাইডে থাকবো 40 ওহমের যে সাইডে মাথার মধ্যে, এবং মাঝখানে তোমার দুই প্রান্তে রাখি হয়েছে, তাইলে এখানে রাখলাম, তাইলে 4 এবং সব কিছু আমার অভ্যন্তরীণ রোধ ভোল্টের মান রাখলাম, তাইলে আমি যে এখান থেকে আমি প্রমাণিত হয়েছে সূত্র B1 এর মান সূত্র বিভব পার্থক্য সূত্র হইল তোমার যে R1 বাই তোমার ও যে R1 বাই এখানে 45 কীরকম ওদের তোমার এইটার শ্রেণীতে রাইকা পড়েছে তোমার, আর অভ্যন্তরীণটার যুগ আগের যে এই যে 45 এই যে 45টা এখানে আনছে, আর ইকুইবিলিটি মোট রোধ যেটা, ঠিক আছে সূত্র। তো এটা ইন্টু 9 এই সূত্রের মধ্যে পালাইছে 9 কোনটা যেটা, ঠিক আছে, ইকুইবিলিটি মানে তড়িৎচালক শক্তি আর কি, মানে তড়িৎচালক শক্তি যেটা। তো ক্যালকুলেশন 8 ভোল্টের মান পাইলাম। সেম B2 ক্ষেত্রেও 4 ওহম নিলাম 45 × 9 সেম R1 R2 ক্ষেত্রে, যেহেতু আমার R1 R2 ক্ষেত্রে হইতে খোলা অবস্থায় বর্তনী, তো B1 আর B2 মান পাইলাম, ঠিক আছে। তো এখন দেখা গেছে যে বি প্রাইম যদি দিয়েছে বি প্রাইম দিয়ে B1 এবং B2 মোট আমার কিতা পাইলাম আমার 8.8 ভোল্ট মান পাইলাম, মোট যেটা আমার মানে বিভব পার্থক্য পাইলাম আমার অতটুকু, কারণ হয়েছে যে দুই প্রান্তের পার্থক্য যেহেতু হয়েছে এটা দেখিলাই 8.8 মান পাইলাম। এখন এটা গেল গিয়ে আমার বিভব পার্থক্যের মোট কতটুকু বিভব পার্থক্য গেছে, এখন হয়েছে কি তা যে
যে দুই প্রান্তের যখন বিভব পার্থক্য কতটুকু হইব মানে কত হইব, তাইলে R1 এবং R2 দুই প্রান্ত বিভব পার্থক্য আমি দেখি ডেল্টা বি দেখা যায় যে বি মাইনাস বি প্রাইম। এখন বি কোনটা এখানে কোন এখানে এসআইটে কোয়েকশন হইতে পারে যে এখানে তো আমার যেহেতু বিভব পার্থক্য কত হইছে তাইলে আমার এখানে 8.8 ভোল্টও তো রাখিতে পারি না, এখানে কথা হইছে যে এটা হইলো এটা সমান যে বিভব প্রথম রোধের বিভব যেটা দ্বিতীয় রোধের বিভব মুট আমার অতটুক পাইছি এবং মুট অতটুক পার্থক্য মানে পাইছি অতটুক আমার যুগ অতটুক মানে বাড়ছে, ঠিক আছে। 9 ভোল্টের মধ্যে আমার অতটুক হইছে, মানে দেখা গেছে যে এই যে বিভব R1 R2 বিভবর পার্থক্যর মধ্যে, ঠিক আছে, দেখা গেছে যে R1 R2 যে বিভব পার্থক্য আমার বার হইটা এটা যোগ করলে দেখা গেছে যে 9 ভোল্ট হয় না, এটা কম হয়। তাইলে যেহেতু কইছে যে আমার দুইটা প্রান্তে পার্থক্য বিভব পার্থক্য কতটুক বার তাই মহাবর্তনীতে আমার বিভবের মান দেওয়া আছে 9 ভোল্ট, তাইলে এই 9 ভোল্ট থেকে আমার যে কাঙ্ক্ষিত মান যেটা হয়েছে এটা আমার বিয়োগ করলে আমার কাঙ্ক্ষিত মেইন যেটা যে কতটুকু আমার পরিবর্তন আছে পার্থক্য আছে এই ভোল্টের মান পাইলুম, অর্থাৎ 0.2 ভোল্টের মান অতটুকু আমার পরিবর্তন আছে এর মানটা পাইলুম, ঠিক আছে। তখন দেখো রাজশাহী বোর্ডের ক্ষেত্রে কইছে যে উদ্দীপকের বর্তনীটির প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য এমিটার পার্ট নেওয়া হয়েছে, ঠিক আছে, বর্তনী প্রবাহতা পরবর্তীতে তা 5 ওহম রোধের একটি পরিবাহী তারকে বিওসি বিন্দুতে যুক্ত করে আর কি পুনরায় এমিটার স্থাপন করা হইল। তাইলে দেখো এখানে R1 মান আমার 10 ওহম আছে, R2 মান 20 ওহম আছে, একটা হলো সমান্তরাল পরে R3 30 ওহম আছে, এম্পিয়ার দিয়ে গেল, এবং E3 মান E1 এর মান 2 ভোল্ট, E2 মান 3 ভোল্ট, E3 মানও 2 ভোল্ট, E4 মান 3 ভোল্ট জিনিসটা মান দেয়, এবং এই বর্তনীটা যে তোমার সি থেকে এতটুকু পর্যন্ত তোমার যুক্ত হয়েছে লাগছে। তো দেখো এখানে কইছে যে তুল্যরোধ নির্ণয় করতাম, তো এখানে বাঙ্গ স্টেপ বাই স্টেপ জিনিসটা ভাঙ্গি। তো তোমাদের তুল্যরোধ পয়লা হইলো 10 ওহম 20 ওহম সমান্তরাল পরে দিল তোমার শ্রেণী, ঠিক আছে, সমান্তরাল শ্রেণী। তাইলে এখানে আমার 10 ওহম 20 এটা আমার সমান্তরাল নিলাম, ক্যালকুলেশন আমার 20/3 গেল, ঠিক আছে। এখন আমি জাস্ট এটা হচ্ছে তুল্যরোধ নির্ণয় করো। তুল্যরোধ এটা উপরের যে তুল্যরোধটা একবার সিম্পল 3 মার্কের এটা যে তোমার ও যে আর ইকুইবিলিটি আর পির মান কত পাইছি 20/3, এবং এটা যেহেতু আমার শ্রেণীতে আছে 30 যেটা এটারে আমার শ্রেণীতে যোগ করে ক্যালকুলেশন কাঙ্ক্ষিত আমার মান হইল 110/3 শেষ। তো এখানে দেখো আর যে নোটগুলা আছে এগুলা থিওরি প্লাস নোটগুলা করবা ইম্পর্টেন্ট আছে। তো মোটামুটি আমি নোটগুলাই দিলাম না, নোটগুলা দেওয়ার মধ্যে তোমার পারবা একটু যে পড়লে দিনে পারবা, যেগুলা না পারলে তো তুমি জিনিসটা যদি কনফিউশন হয় জিনিসটা করে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো কি। তো দেখো কুমিল্লা বোর্ডর আচ্ছা এটা হচ্ছে যে প্রথমে রিফন চিত্র 1 চিত্র 2 দেওয়া, ঠিক আছে। এটা হলো পরিবর্তন যেটা রোদের যেটা পরিবর্তন টান যেটা এটা হচ্ছে প্রথমে রিফন চিত্র 1 ও চিত্র 1-এ 20 সেকেন্ড দুইটা আর এর মান 200 ওহম রোধে 20 ভোল্ট তড়িৎচালক তা বল সংযোগ করছে। পরবর্তীতে রিফন চিত্র 1 ও চিত্র 2-এ রোধের সাথে উৎপন্ন তাপের পরিবর্তন লেখচিত্র অঙ্কন করছে, মানে পরবর্তীতে লেখচিত্র অঙ্কন করছে। তাইলে গ নম্বর কিতা প্রথম ক্ষেত্রে চিত্র 1-এ উৎপন্ন তাপের পরিমাণ হতো, চিত্র 1 যেটা পাইছি এর তাপের পরিমাণ হতো আমার 20 সেকেন্ডের মান দেওয়া, আর এর মানও দেওয়া, বিভবের মানও দেওয়া। তাইলে এখান থেকে আমি পাইছি সূত্রটা তাপের পরিবর্তন হয়েছে না নিজে হয়েছে তাপের পরিবর্তন, তাহলে H=I²RT, এই যে তাপে আমি এটা আগে এখানে দিলাইছি ভিডিও, তাপের সংক্রান্ত জিনিস হলে এই সূত্রটা ব্যবহৃত হইব। এখন আইর মান কত, এখন আইর মান তো আমরা জানি না, দেওয়া আছে কি তা ই হইল তোমার কিতা বিভব তড়িৎচালক বল হয়েছে না নি, এটা তড়িৎচালক বল তোমার হইব, আবার বিও দেওয়া যায়, সমস্যা নাই। I=E/R আর জানি আর এর মান হইলো আমার 200, তাহলে এটা ক্যালকুলেশন আমার আইর মান পাইলাম প্রবাহ মাত্রা 3.1, তো এইটার মান আমি বয়াই দিলাম এখানে, আর এর মান হলো 200, আর টির মান তোমার এখানে আছে কিতা তোমার কিতাব হয়েছে সেকেন্ড 20 সেকেন্ড শেষ। তো ক্যালকুলেশন আমার 40 জুল পাইলাম শেষ, সিম্পল ইজি আছে। তো লাস্টে কিতা হয়েছে আমার দেখো উদ্দীপক হয়েছে লেখচিত্র অঙ্কন করো, এটাই আমার 4 নম্বর হয়েছে যে রিফনের অঙ্কিত লেখচিত্রে একই রকম হবে কিনা। লাস্টে কিতা হয়েছে উৎপন্ন যেটা পরিবর্তনে লেখচিত্র অঙ্কন করলো, এগুলা লেখচিত্র অঙ্কন করছে, কিন্তু এই লেখচিত্রটা পাইছে এটা কিতা এক হইব না ভিন্ন হইব, এক হইলে তো ঠিক আছে, ভিন্ন হইলে তো ঠিক আছে। তাইলে চিত্র 1 থেকে আমি দেখতে পাই যে H=I²RT, ঠিক আছে, স্কোয়ারটা বলে দিলেইছে আর কি। তো আচ্ছা যাই এখানে কথা হয়েছে যে জিনিসটা যে আমার তাপের তাপ শক্তি যেটা পরিবর্তন এখানে দেখো এম্পিয়ার এবং সময়টা এটা তোমার কিতা এম্পিয়ার সময়টা এটা তোমার হিসেবে থাকে ধ্রুবক হিসেবে জিনিসটা ধ্রুবক হিসেবে থাকে, এবং আর কিতা তোমার রোধ,
তো এখান থেকে প্রমাণিত হয়েছে যে তাপ শক্তির ক্ষেত্রে তোমার রোধটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে চিত্র 1 থেকে যে প্রমাণিত হয়েছে যে আমার তাপের যে পরিমাণ বাড়বো এখানে রোধের পরিমাণও ততটুকুই বাড়বো। অর্থাৎ আমার তাপ শক্তির পরিমাণ যতটুকু সমানুপাতিক, অর্থাৎ রোধের পরিমাণ মোট রোধের পরিমাণ সমানুপাতিক। ঠিক আছে, তাইলে এই দ্বারা প্রমাণিত হয়েছে যে এই আমার যদি আমি লেখচিত্র অঙ্কন করি, আর হইলো আমার রোধ, এই ছিল আমার তাপ, তাইলে এই জিনিসটা যেহেতু আমার কিতা হয়েছে, তো এই যতটুকু আর যতটুকু তা এটা হলো মূল বিন্দুকে আমি সমরেখা, মানে যা 0 থেকে শুরু হইরা বাড়তি যাবো, এই যতটুকু হইব আর এর মান ততটুকু হইব। ঠিক আছে, চিত্র 1 থেকে প্রমাণিত এটা। তাই এটা এই যে লেখচিত্র এটা মূল বিন্দুকে আমি রেখা যেটা। ঠিক আছে, গেল। এখন চিত্র 2 থেকে, এখন দেখো চিত্র 2। ঠিক আছে, চিত্র 2 থেকে যে দেখা এটা জিনিসটা হয় যে H is equal to b square by r t হয়েছে। পরবর্তী চিত্র 2 রোধের সাথে উৎপন্ন তাপের যেটা পরিমাণ, তাইলে এখানে দেখা গেছে যে H is equal to b square by r into t, H is equal to, ঠিক আছে। তো এখানে সূত্রটা চেঞ্জ, বি স্কোয়ার বাই আর হয়েছে ইন্টু টির মান হয়েছে। এখানে দেখা গেছে যে বি তরিচালক শক্তি বল যেটা এবং সময় যেটা তাপ শক্তির ক্ষেত্রে এটা সমানুপাতিক, মানে সমান। অর্থাৎ তরিচালক বলের সময় যতটুকু হইব, মানে তাপ শক্তিটাও ততটুকু, তাপের পরিমাণও ততটুকু হইব। কিন্তু এখানে দেখা গেছে চিত্র 2টা, এই যে তোমার যেটা আমার তরিচালক বলটা আমার যতটুকু হইব, তাপ শক্তিও ততটুকু হইব, এবং কিন্তু এর রোধের ব্যস্তানুপাতিক হইব, অর্থাৎ রোধ এটা পরিবর্তন হইব। অর্থাৎ আমার তাপ শক্তি যতটুকু হইব, রোধ তো এর ডিফারেন্ট হইব। অর্থাৎ তাপ শক্তি যদি বৃদ্ধি পায়, রোধ আমার এখানে কি তার হ্রাস পাইব। ঠিক আছে, অর্থাৎ H1/R, ঠিক আছে, তাই এটা হলো তোমার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, রোধের তোমার ব্যস্তানুপাতিক, তাপ শক্তি রোধের ব্যস্তানুপাতিক। তাইলে এখান থেকে লেখচিত্র প্রমাণিত হয় যে আর x অক্ষ বরাবর, এই ছিল y অক্ষ বরাবর। অর্থাৎ তাপ যদি আমার উপরে থেকে বাড়ে, ঠিক আছে, তাপ শক্তি উপরে বাড়তে আমার কিতা নিচে দিয়ে এলাম সে। ঠিক আছে, এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে উপরে তাপ শক্তিটা আমার বাড়তে কিতা আমার রোধটা আমার কমের, অর্থাৎ যতটুকু বাড়বো বৃদ্ধি পাইব অতটুকু হ্রাস পাইব, তাহলে কিতা এটা ব্যস্তানুপাতিক। তাইলে এর দ্বারা প্রমাণিত এটা কিছুটা অধিবৃত্ত নির্দেশ করে। ঠিক আছে, কিছুটা এই যে উপর থেকে নিচ পর্যন্ত কিছুটা অধিবৃত্ত লাহান দেখা যায় লেখচিত্রটা। এর দ্বারা প্রমাণিত হয়েছে কিতা, এই যে এর দ্বারা প্রমাণিত হয়েছে যে উৎপন্ন পরিবর্তন কিতা লেখচিত্র একই হবে কিনা না। দেখা যায় যে এই দুইটা, একটা মূল বিন্দুকে আমি সরলরেখা, আর একটা হলো একটা সমানুপাতিক, একটা ব্যস্তানুপাতিক, এটা হলো তোমার কিতা অতিবৃত্ত মানে নির্ণয় করে। তাইলে এর দ্বারা প্রমাণিত হয় যে এই যে রিফনের যে লেখচিত্রটা এটা একই রকম হবে না, এরকম টাইপের লেখচিত্র ম্যাথমেটিক্যাল টাইপেরও ম্যাথমেটিক্যাল থাকবো। ঠিক আছে।